কাটিংস করে দিয়েছি, তার থেকে এটা হচ্ছে এখানেও একটা বর্ত লেখা হয়েছে জবা গাছটা। দেখো একটা ছোট্ট কাপিতে আমি কিন্তু হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি। আজকে তো রথযাত্রা, শুভ রথযাত্রায় তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর রথযাত্রার দিনটা আমরা কেমনভাবে কাটাই না কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ঠাকুরকে তো পুজো দিয়ে দিয়েছি, আর আমি এরপরে হচ্ছে অনেকটাই বেজে গেছে, 11:30 বেজে গেছে। এরপরে হচ্ছে আমরা মুড়ি খাবো, মুড়ি খেয়ে রান্নাবান্না বসাবো। আজকে হচ্ছে শুক্রবার, আজকে নিরামিষ রান্নাবান্নাই হবে। কি রান্নাবান্না করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। মিস্ত্রিরা এখন প্রতিদিনই আসছে, অনেকটাই আমাদের ঘর উঠে গেছে। দেখতেই পাচ্ছ ঘরের রুমগুলো মানে দেখা যাচ্ছে। তোমাদের সাথে পরে বিকালবেলায় শেয়ার করব। এই দিক দিয়ে মেয়েকে কখন থেকে বলছি স্নান কর, রথযাত্রা মানে ছুটি আছে তো, সেই ইয়ে করছে। আর দেখো এইটা হচ্ছে আমাদের একটা রুম, মানে এই রুমটা একটু বড়, এই রুমটা হচ্ছে একটু বড় করা হচ্ছে, আর বাকি রুমগুলো একটু ছোট ছোট করা হচ্ছে। মিস্ত্রিরা এখন আসছে, ভালোই বলছে প্রতিদিনই আসবো। আর মনেও খুব আনন্দ যে প্রতিদিন মানে কাজ হবে এটা দেখে, প্রতিদিনই। আর মিস্ত্রিরাও না খুব ভালো, জানো তো। দেখো এই দিক দিয়ে আমি হচ্ছে রথযাত্রার দিনে কি কি রান্নাবান্না করব, তো কি ভাবছিলাম যে কি করি। আর রথযাত্রার দিনে না আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো, জানো তো। এমন শরীরটা খারাপ হয়ে গেছিলো যে কি বলবো। দিয়ে পুজো করার পরে যা করে মুড়ি খেয়েছি, মুড়ি খেয়ে একটু শুয়েছিলাম। তারপরে আমি রান্না বসালাম। হ্যাঁ, আর প্রতিদিনের রান্না বসানোর চাপ থাকে, মেয়ের তো ছুটি আছে, ওই জন্য রান্না বসানো হয়নি। এদিক দিয়ে আমি বীজগুলো দিয়ে দিয়েছিলাম, বীজগুলো একটু তুলে দিচ্ছি। করলা আলু ভাজা। আর এই দিক দিয়ে আজকে কী করবো ভাবলাম যে তাহলে করলা আলু ভাজি আর সোয়াবিনের তরকারি করি। আর এই দিক দিয়ে দেখো করলাতে নুন হলুদ সব দিয়ে দিচ্ছি, হচ্ছে দিয়ে আমি হচ্ছে করলা আলুটা ভেজে নেব। করলাটা অনেক দিনই খাওয়া হয়নি, তোমাদের দাদাভাই আজকে আবার আনলো বাজার থেকে।
নিয়ে এলো, দিয়ে ভাবলাম যে করলা আলু ভাজা, অনেক দিন উচ্ছে আলু ভাজা করলা আলু ভাজা খেতে না খুবই ভালো লাগে। দেখো আমি হচ্ছে সুন্দর করে ভেজে নিচ্ছি। অন্য দিনে কী করি, একটু নুন হলুদ মাখিয়ে রাখি, আজকে দেরি হয়ে গেছে ওই জন্য মাখিয়ে রাখা হয়নি। এই দিক দিয়ে দেখো করলা আলু ভাজা তো কমপ্লিট, এদিক দিয়ে সোয়াবিনের তরকারি করছি। দেখলে তো সোয়াবিনগুলো ভাপিয়ে নিয়েছিলাম, আলুটা ভাজতে দিয়ে দিয়েছি। অন্য দিনে আলুটা সেদ্ধ করে নিয়ে, আজকে আর আলুটা সেদ্ধ করা হয়নি। সোয়াবিন আলু তো আমার ভাজা কমপ্লিট। এদিক দিয়ে মিক্সিতে তো একটা স্পেশাল মশলা বানিয়ে নিয়েছি, নিরামিষই তো, হচ্ছে গোটা ধনে, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, আর হচ্ছে হ্যাঁ ওই তিনটেই দিয়ে তো দেখো ভালোটি করে ওই সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। কারণ নিরামিষি তরকারি তো একটু না ভালো করে করলে ভালোও লাগবে না। এত শরীর খারাপ, তারপরেও ভেবেছিলাম যে কিছু রান্না করব না, জানো তো, ওই আলু ভাতে আর একটু পোস্ত বেটে একটু নেব। তারপরে ভাবলাম যে না, একটু সোয়াবিনের তরকারি করি, ভালো লাগবে খেতে। তোমাদের দাদা ভাইও বাড়িতে খাবে, মেয়েটাও তো খাবে, যে এমন করেই যে করি, কিন্তু দুপদ দিয়ে যে খাওয়াটা হবে। দেখো আমি হচ্ছে ভালোটি করে কষিয়ে নিচ্ছি, সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর এত শরীরটা খারাপ লাগছিল যে কি বলবো, তার উপর যেন তো আরা বৃষ্টি জল একটু শুয়ে পড়েছিলাম না, শুয়ে পড়ে তারপরে হচ্ছে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, এত শরীরটা দুর্বল। দিয়ে তারপরে তো উঠে দেখছি না প্রচুর জল, আর প্রচুর অনেক দেরি হয়ে গেছে। ওই জলে ভিজে ভিজে ছাতা নিয়ে পেরোনারও জায়গা নেই। বাড়ি হচ্ছে তো, ছাতাটা যে ওই একটা গলি আছে, ছাতাটা যে একটু পেরোবে আমাদের বুকে ভয় আছে। দিয়ে আবার ওই ভিজে ভিজেই প্রত্যেকটা জুতো সেলাই থেকে জল ঢেলে দিয়েছি। এবারে জল ঢালাটা হয়ে গেলে তোমাদের সাথে হচ্ছে পুরো ফুল লুকটা শেয়ার করা হলো না। আর দেখো এই দিক দিয়ে আমি হচ্ছে জল দিচ্ছি কাঁথে জল দিচ্ছি, কারণ এটা হচ্ছে দেখো মেয়ে একটা জগন্নাথ দেবের ছবি এঁকেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো আমার তো খুব ভালো লেগেছে। হ্যাঁ, এত সুন্দর, আমার মেয়ের হাতে আঁকার হাত না খুব ভালো। মেয়ে বলে বলছি না, খুবই ভালো, কিন্তু সময়ই পাই না প্রাইভেট স্কুলের জন্য আঁকতে, সময়ই পাই না। দেখো এই রুমগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি, অল্প করে শেয়ার করছি। মিস্ত্রিরা তো কাজ করছে, আর মেঘটা তো দেখছো কালো মেঘ ঘনিয়ে আসছে, দেখছো। আর এই দিক দিয়ে আজকে তো বিপত্তারিণী ব্রত করেছি, ওই জন্য একটু লুচি ভেজে নিচ্ছি। বিপত্তারিণীর লুচি আর ঘুগনি হয়েছে। বিপত্তারিণীর লুচি আর ঘুগনি আজকে আমাদের দুপুরবেলার খাবার। লুচিগুলো ভেজে নিই। প্রথমবারের লুচিটাতে একটু পুড়ে গেছে, তারপরে এগুলো সবগুলোই ফুলেছে। মিস্ত্রির দিকেও দেবো, মিস্ত্রিরা তো কাজ করছে বাইরে, ওদিকেও দেবো, জানো তো, ওরা তো কাজ করছে, ওদিকেও দেবো, আর নিজেরাও খাবো। এদিক দিয়ে তো লুচি ভাজা, এখন অনেকগুলোই লুচি ভাজবো। আর এটা হচ্ছে আটার লুচি। এই লুচিটা ভালো ফুললো নি, একটা দুটো চারটে করে ফুলছে, আবার একটা করে গন্ডগোল করছে, দেখছো, এটা গন্ডগোল করে দিল। তোমাদেরকে একটু লুচি করার ভিডিওটাও দেখিয়ে দিলাম। আর আমি তো হচ্ছে অনেক কিছুই ফোনে নিয়েছিলাম, পুজোর যে কী প্রসাদ দিয়েছিলাম, জগন্নাথ দেব সব ঠাকুরকে সব। আজকে তো বিপত্তারিণীর ব্রত, ওই জন্য সেইগুলো না কি হয়েছে, আমি যে ভিডিওটা এডিট করছি তার সাথে নেওয়া হয়নি। দেখো তোমাদেরকে তো ভালো করে দেখানো হয়নি রুমগুলো, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি রুমগুলো। আজকে একটা পিলার উঠেছে, একটা করে পিলার উঠেছে, আবার কালকে পিলার উঠবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।